প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ভার্সেটাইল টি একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগত। আজকের আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বিষয় প্রথম অধ্যায় হচ্ছে দেখো প্যাটার্ন। এই প্যাটার্ন নিয়ে আজকে আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে তোমাদের মাঝে তুলে ধরব, নোট আকারে সুন্দরভাবে বিশ্লেষণ করে দেব। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা নোট আকারে তোমাদের জন্য রেখেছি, এমনকি ভিডিওটা শেষ পর্যন্ত না টেনে সুন্দরভাবে দেখে নিতে পারো। প্যাটার্নটা যদি এই ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের পুরোপুরি কভার হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় প্যাটার্ন। এই প্যাটার্ন সম্পর্কে জেনে নিই। প্রিয় শিক্ষার্থীরা জানো, প্যাটার্ন বিচিত্রময় প্রকৃতির নানা রকম প্যাটার্নের ভরপুর। প্যাটার্ন আমাদের জীবনের সঙ্গে জুড়ে আছে নানানভাবে। গণিতে প্যাটার্ন বলতে বোঝায় নির্দিষ্ট পন্থায় বিভিন্ন বন্ধু বা সংখ্যার সমাবেশ বা বিন্যস্ত করা। প্যাটার্ন যেখানে গাণিতিক বিশ্লেষণের সহযোগ এবং অপেক্ষাকৃত সহজতর করে ফেলে। এখানে দেখো দেওয়া আছে 1, 4, 7, 10, 13 সংখ্যাগুলিকে একটি প্যাটার্ন বিদ্যমান। সংখ্যাগুলো 1 থেকে শুরু করে প্রতিবার 3 যোগ করলে অন্য সংখ্যাটি, উদাহরণ 2, 8, 4, 8, 16, 32 লক্ষ্য করলে দেখা যায় পরবর্তী সংখ্যাটি পূর্ণ সংখ্যার দ্বিগুণ। এভাবে স্বাভাবিক সংখ্যা কর্মিক সংখ্যার যোগ নির্ণয় করি। তাহলে ক সংখ্যা কর্মিক সংখ্যার যোগফল। তাহলে আমরা জানি ক প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ইন্টু পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। তাহলে ক সংখ্যক কর্মী সংখ্যার স্বাভাবিক সংখ্যা বিজোড় সংখ্যার যোগফল হলো ক স্কোয়ার। সংখ্যা দুটিকে বর্গের সমষ্টিতে প্রকাশ করি। কিছু সংখ্যা রয়েছে যেগুলো দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়, যেমন 2 ইকুয়াল 1 স্কোয়ার করলে 1 1 যোগ করলে হয়, এবং 5 5 মানে কি 1-এর উপর স্কোয়ার করলে 1 হয়, এবং প্লাস 2-এর উপর স্কোয়ার করলে কি 4 হয়, টোটাল 5। এবং 8কে যদি আমরা বর্গ করি, দেখো 2-এর উপর স্কোয়ার করলে হবে 4, 2-এর উপর স্কোয়ার করলে হবে 4, তাহলে 4 4 8। এবং 10কে যদি করি, তাহলে 3-এর উপর স্কোয়ার করলে হবে 9, এবং 1-এর উপর স্কোয়ার করলে হবে 1, অর্থাৎ কত 10। 13 যদি করি আমরা, 2-এর উপর স্কোয়ার করলে কত হবে 4, এবং 3-এর উপর স্কোয়ার করলে হবে 9, ইত্যাদি 13। 1 থেকে 100 মধ্যে 34টি সংখ্যা দুটি বর্গের ক্ষেত্রফল হিসেবে প্রকাশ করা যায়। আবার কিছু স্বাভাবিক সংখ্যা দুই বা অধিক উপায়ে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। এবার দেখো 50 আমরা কত করি, 7-এর উপর স্কোয়ার করলে কত হয়, 7-এর উপর স্কোয়ার করলে হয় 49, আর 1-এর উপর স্কোয়ার করলে 50। আবার কি 5-এর উপর স্কোয়ার করলে 25, 5-এর উপর স্কোয়ার করলে কত 25, 25 25 100। এবার দেখো 65 আমরা কি করতে পারি, 8-এর উপর স্কোয়ার করলে 16, 4-এর উপর 8-এর উপর স্কোয়ার করলে 64, আর 1-এর উপর স্কোয়ার করলে কত 65। আবার করা যায়, দেখো 7-এর উপর স্কোয়ার করলে 49, এবং 4-এর উপর স্কোয়ার করলে কত 16, তাহলে হয়ে যায় কি 65। প্রিয় শিক্ষার্থীরা, ম্যাজিক বক্র এমন একটি ছক যার দৈর্ঘ্য একইভাবে সমান সংখ্যার সমান, এবং যে কোনো কর্মের মাসিক বর্গের জন্য প্রাপ্ত সংখ্যাগুলিকে পাশাপাশি উপরে নিচে কোনাকুনি যোগ করলে যোগফল একই হবে, সেগুলোকে ম্যাজিক সংখ্যা বলে। এবার প্রশ্ন বইয়ের দেখো, বইয়ের অনুশীলন প্রশ্নের সমাধান 1 নম্বরে আছে, দেখো 3 কর্মের ম্যাজিক বর্গের গঠন। এবার বলছে ম্যাজিক সংখ্যা হবে 15, কেন্দ্রের ছোট বর্গক্ষেত্র সংখ্যাটি হবে 5, এবং ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত কর্মীর স্বাভাবিক সংখ্যা বসানো থাকে। এখন কি এগুলো কি হলো সে প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটা তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। চলো এখন আমরা সৃজনশীল একটা প্রশ্ন নিয়ে আলোচনা করি। এখানে দেখো সুন্দরভাবে দেওয়া আছে, লক্ষ্য করো 9 নম্বর প্রশ্ন। নিচে জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে। ক নম্বর প্রশ্ন বলা হয়েছে, কাঠির সংখ্যার তালিকা তৈরি করো। তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করে তা ব্যাখ্যা করো। কাঠি দিয়ে পরবর্তী চিহ্নটি তৈরি এবং তোমার উভয়ে যাচাই করো। তাহলে আমরা প্রথম অ্যান্সারটা করতে পারি, প্রথম চিত্রটি কাঠির সংখ্যা হবে 4, এবং দ্বিতীয় সংখ্যাটি 4-এর লগে কি 3 যোগ করলে হবে 7, এবং তৃতীয় সংখ্যাটি হচ্ছে 7-এর লগে 3 যোগ করলে হবে 10। একইভাবে কাঠির সংখ্যা হলো 4 3 10। খতে বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, খতে বলা হয়েছে তালিকার পরবর্তী সংখ্যাটি কীভাবে বের করবে তা ব্যাখ্যা করো। তাহলে আমরা করতে পারি দেখো ক হতে পাই তালিকার 4 3
4 7 10 অর্থাৎ প্রত্যেক সংখ্যার পরপর কত 3 ব্যবধান, অর্থাৎ পরবর্তী সংখ্যা হবে 13, তারপরে হবে কত 16। প্রিয় শিক্ষার্থীরা এইভাবে আমরা কি করতে পারি। তারপরে দেখো 10 নম্বর প্রশ্ন বলা হয়েছে, একইভাবে অ্যান্সারটা করে নিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা তোমাদের মাঝে যে প্রশ্নগুলো তুলে রেখেছি সেগুলো কি তোমরা চাইলে বাসায় প্র্যাকটিস করতে পারো ভিডিওটা পজ করার মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীরা এরপরে দেখো তোমাদের জন্য বহু নির্বাচনী প্রশ্ন কী কী রেডি করে রেখেছি, যেটা তোমরা বারবার প্র্যাকটিস করে দিবা বাসায় ভিডিও পজ করে। এরপর দেখো সৃজনশীল প্রশ্ন আরও আছে, সৃজনশীল প্রশ্ন এবং সমাধান তোমাদের জন্য রেডি করে রেখেছি। তোমরা চাইলে ভিডিওটা পজ করার মাধ্যমে সুন্দরভাবে দেখে নিও। তারপরও আমি কি 2 নম্বরে একটু আলোচনা করে দিই। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 সংখ্যাগুলো কী ধরনের সংখ্যা। খতে বলা হয়েছে সংখ্যাগুলো যার কর্মিক স্বাভাবিক সংখ্যা, যোগফল নির্ণয়ের সূত্র প্রতিষ্ঠা করো। ক্ষয়ের পাত্র সূত্র দ্বারা প্রথম 40টি কর্মী পরবর্তী স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো। তাহলে 1 2 3 4 5 6 7 8 সংখ্যাগুলো প্রথম 10টি কর্মিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা। এবার খতে যেটা বলেছে মনে করি স্বাভাবিক সংখ্যা ক হলো ক। এবার ক সমান সমান 1 2 3 4 5 6 7 8 9 10, মোট সংখ্যা হলো এত। এখানে সংখ্যার যোগফলের সাথে সংখ্যাগুলো বিপরীত কর্মে কি সাজাই এবং এত এত সংখ্যাটি 1 2 3 4 5 6 7 8 না, এবং 10 9 7 8 7 এভাবে কি আমরা উল্টিয়ে লিখি, তাহলে অ্যান্সারটি কি কল যোগ 10 এবং যোগ 2 যোগ 9 3 যোগ 8 এভাবে কি চলতে থাকবে, 9 যোগ 2 10 যোগ 1, অর্থাৎ বা ক 1 যোগ 10 ইন্টু 10 এবং 1 যোগ 10 ইন্টু 10 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 55। তাহলে আমরা কি করতে পারি, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, প্রথম সংখ্যা ডিভাইড বাই 2, সুতরাং স্বাভাবিক সংখ্যা কর্মী সংখ্যা যোগফল হবে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ইন্টু 2 ডিভাইডেড বাই 2। খ নম্বর হতে অংশ হতে পাই স্বাভাবিক সংখ্যার কর্মী সংখ্যা যোগফল প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ইন্টু 2। একই কর্মী স্বাভাবিক সংখ্যা যোগফল নির্ণয়ের সূত্র প্রথম 40টি হবে 1 যোগ 40 এবং ইন্টু 40, অর্থাৎ 41 যোগ গুণ 40 অর্থাৎ ডিভাইডেড বাই 2, অর্থাৎ টোটাল হবে তোমার 41 যোগ 20 অর্থাৎ 820। প্রিয় শিক্ষার্থীর এরপরে অনেকগুলো কোশ্চেন দেওয়া আছে, ভিডিওটা পজ করার মাধ্যমে সুন্দরভাবে দেখে নিতে পারবা। দেখো টোটাল প্রশ্ন তোমাদের প্র্যাকটিস করার জন্য, অর্থাৎ পরীক্ষায় যেগুলো আসবে আসার মতো প্রশ্নগুলো তোমাদের মাঝে কি তুলে রেখেছি নোট আকারে। তোমরা ভিডিওটা পজ করে ভিডিও ম্যাথগুলো অ্যান্সার সহ দেখে নিতে পারো এবং ম্যাথগুলো নোট আকারে করে রাখতে পারো। ভিডিওটা অবশ্যই সেভ করে রাখবা যাতে পরবর্তীতে যে কোনো টাইমে খুঁজলে পেয়ে যেতে পারো। প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটা এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পেজকে ফলো দিয়ে রাখবা। অবশ্যই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবা এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।